হযরত সুলাইমান নবী তার রাজ সিংহাসনে একদিন তিনি সভা ডাকলেন। সমস্ত উজিরগণ সভায় উপস্থিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম সবার সামনে বললেন, আমি বিবাহ করতে চাই, তবে বিবাহের জন্য উপযুক্ত পাত্রী প্রয়োজন। আর সেই পাত্রীর মধ্যে অন্তত 4টি গুণ থাকতে হবে। প্রথমত, সে দিনদার এবং পর্দাশীল হতে হবে। দ্বিতীয়ত, সে আমানতদার হতে হবে। তৃতীয়ত, বংশমর্যাদা ভালো হতে হবে। এবং চতুর্থত, সুন্দরী হতে হবে। এই 4 গুণ বিশিষ্ট একজন পাত্রী খোঁজো এবং চতুর্দিকে এই খবর ছড়িয়ে দাও। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের মহল থেকে চতুর্দিকে এই সংবাদ প্রচার করতে লাগলো। একজন জেলে প্রতিদিনের মতো মাছ শিকার করে বাড়ি ফিরছিলেন। তিনি হঠাৎ দেখলেন সুলাইমান নবীর কিছু লোক এই ঘোষণা দিচ্ছে যে আমাদের বাদশাহ সুলাইমান তিনি বিয়ে করবেন এবং বিয়ের জন্য 4 গুণ বিশিষ্ট মেয়ে প্রয়োজন। প্রথমত, সে দিনদার এবং পর্দাশীল হতে হবে। দ্বিতীয়ত, সে আমানতদার হতে হবে। তৃতীয়ত, বংশমর্যাদা ভালো হতে হবে। এবং চতুর্থত, সে সুন্দরী হতে হবে। জেলে এই কথা শুনে মনে মনে খুবই খুশি হলো, কারণ তারও একজন মেয়ে আছে যে এই গুণে গুণান্বিত, যেমন সুন্দরী তেমনি পর্দাশীল, আমানতদার এবং দিনদার। সে কোনোদিন কোনো পুরুষকে দেখেনি এবং কোনো পুরুষও তাকে কখনো দেখেনি। জেলে মনের খুশিতে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল, ওগো শুনছো, সুলাইমান নবী নাকি বিয়ে করবেন এবং বিয়ের জন্য তিনি 4 গুণ বিশিষ্ট একজন মেয়ে খুঁজছেন। অর্থাৎ মেয়েটি পর্দানসীন, দিনদার, আমানতদার, সুন্দরী এবং তার বংশমর্যাদা ভালো হতে হবে। আমাদের তো মেয়ে দিনদার, পর্দাশীল, আবার সুন্দরীও মাশাআল্লাহ। তখন জেলের স্ত্রী বলল, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা খারাপ? কোথায় সুলাইমান নবী আর কোথায় আমরা? সুলাইমান নবী হলেন একজন আল্লাহর নবী এবং বাদশাহ, আর আমরা হলাম সামান্য জেলে। কি করে সুলাইমান নবীর সাথে আমাদের মেয়ের তুলনা হতে পারে? এসব মিথ্যা স্বপ্ন দেখা বাদ দাও। জেলের মেয়ে যখন এই কথা শুনলো, তখন সে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো, হে আল্লাহ, আমি সুলাইমান নবীর সহধর্মিণী হতে চাই। আমি কোনো ধন সম্পদ চাই না, কোনো দামি রাজপ্রাসাদও চাই না। পার্থিব ঈষদ সুখ প্রশান্তি আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু চাই যেন সুলাইমান নবীর স্ত্রী হয়ে জান্নাতের অধিবাসী হতে পারি। জেলের মেয়ে তার এই মনের কথাগুলো ব্যক্ত করে সুলাইমান নবীর কাছে একটি চিরকুট লিখলেন। একজন বার্তাবাহক যখন জেলের মেয়ের এই চিরকুটটি হাতে পেল, তখন সে রেগে আগুন হয়ে গেল। সে ভীষণ রেগে গিয়ে মনে মনে বলল, একজন জেলের মেয়ের কত বড় দুঃসাহস! সে একটা সামান্য জেলের মেয়ে হয়ে সুলাইমান নবীকে বিয়ের প্রস্তাব দেয়, তাকে বিয়ে করার স্বপ্ন দেখে। কয়েকদিন পর সুলাইমান নবী আবার সভার আয়োজন করলেন। সুলাইমান নবী জিজ্ঞেস করলেন, তোমরা কি এমন মেয়ে খুঁজে পেয়েছো যেমনটা আমি চেয়েছিলাম? এক একজন করে সবাই বললেন, বাদশাহ মহারাজ, না, আমরা অনেক খোঁজাখুঁজি করেও এমন মেয়ে পাইনি। তখন একজন বললেন, বাদশাহ মহারাজ, কিভাবে যে বলি, আমি নিজেই ইতস্তত করছি। এই বলে সে একটি চিরকুট সুলাইমান নবীর হাতে দিলেন। চিরকুটটি দিয়ে বললেন, একজন জেলের মেয়ে এই চিরকুটটি আপনাকে পাঠিয়েছেন। সুলাইমান নবী চিরকুটটি হাতে নিয়ে সাথে সাথে ছিঁড়ে ফেললেন এবং বললেন, একজন সামান্য জেলের মেয়ে হয়ে কিভাবে এত বড় দুঃসাহস করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর এই আচরণটি ভালো দৃষ্টিতে নিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে পরীক্ষা করতে চাইলেন। এদিকে শয়তান সব সময় উৎপেতে থাকে সুলাইমান নবীর আংটি হস্তগত করার জন্য, কারণ এই আংটির মাধ্যমেই আল্লাহ তাআলার হুকুমে সুলাইমান নবী তার সমস্ত রাজত্ব এবং ক্ষমতা নিয়ন্ত্রণ করে। একদিন সুলাইমান নবী আংটিটি খুলে হাম্মামে প্রবেশ করলেন। এই সুযোগে শয়তান সুলাইমান নবীর রূপ ধারণ করে ওই আংটিটি নিয়ে নিলেন।
শয়তান আংটিটি হাতে পড়ে সুলাইমান নবীর সিংহাসনে বসে গেলেন। বসে বলতে লাগলো, তোমরা সবাই চারিদিকে সজাগ দৃষ্টি রাখো, কারণ আমি শুনতে পেরেছি যে আমার রূপ ধারণ করে একজন শয়তান চারিদিকে ঘোরাফেরা করছে এবং সে আমার এই রাজত্ব দখল করতে চায়। সুতরাং তোমরা সবাই সাবধান থাকবে। এদিকে সুলাইমান নবী হাজত সেরে যখন বের হলেন, বের হয়ে সামনে এগিয়ে দেখলো তার সিংহাসনে তারই মতো কেউ একজন বসে আছে। সুলাইমান নবী তো অবাক, হতভম্ব হয়ে গেলেন। যখন সুলাইমান নবী তার সিংহাসনের কাছে গিয়ে বললেন, এই তুমি কে, আমার সিংহাসনে বসে কি করছো? তখন লোকেরা ভাবলো ইনি হয়তো সেই লোক যে সুলাইমান নবীর রাজত্ব এবং ক্ষমতা দখল করতে চায়। তখন সবাই মিলে আসল সুলাইমান নবীকে আঘাত করতে থাকে। তাকে আঘাত করতে করতে এক সময় একটি নদীর তীরে ফেলে আসে। ওই জেলে একদিন মাছ ধরতে যখন নদীতে গেলেন, গিয়ে দেখলো একজন লোক নদীর তীরে পড়ে আছে। তখন তিনি তাকে সুস্থ করে তুললেন এবং জিজ্ঞেস করলেন, বাবা তুমি কে, কোথা থেকে এসেছো, আর তোমার এই অবস্থায় বা কেন? তখন সুলাইমান নবী ভাবলো, যদি আমি আমার আসল পরিচয় দেই এবং বলি আমি মূলত সুলাইমান নবী, তাহলে হয়তো কখনোই সে বিশ্বাস করবে না, কারণ একজন প্রভাবশালী বাদশাহ কখনো এইভাবে নদীর তীরে এই অবস্থায় পড়ে থাকবে সাধারণ মানুষ কখনোই বিশ্বাস করতে চাইবে না। তখন তিনি নিজের পরিচয় লুকিয়ে চুপচাপ থাকলেন, কিছুই বললেন না। তখন জেলে বললেন, বাবা তুমি যদি কিছু মনে না করো তাহলে তুমি আমার সাথে থাকতে পারো, কারণ তখন জেলের একজন লোকের প্রয়োজন ছিল। যেহেতু একা একা মাছ ধরতে অনেক কষ্ট হয়, তাই তিনি ভাবলেন যদি যুবকটি আমার সাথে থাকে তাহলে আমারই উপকার হবে, এই ভেবে তাকে এই প্রস্তাব দিলেন। তখন সুলাইমান নবী আর কোনো উপায় না দেখে রাজি হয়ে গেলেন। তখন জেলে হযরত সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে তার বাড়িতে গেলেন। এইভাবে সুলাইমান নবী জেলের সাথে থেকে কাজ করছেন অনেক দিন হলো। একদিন রাতের বেলা জেলে তার স্ত্রীকে বলল, আচ্ছা এই ছেলেটা তো অনেক দিন আমাদের কাছে আছে, আর আমাদের মেয়েও মাশাআল্লাহ অনেক পর্দাশীল, আমানতদার এবং সুন্দরী, যদি এই ছেলের হাতে আমাদের মেয়েকে তুলে দেই তাহলে কেমন হয়? জেলের স্ত্রী বলল, ছেলেটি কি রাজি হবে? জেলে বলল, তাহলে একবার প্রস্তাব দিয়ে দেখতে পারি। এদিকে জেলের মেয়ে প্রতিদিন জায়নামাজে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, হে আল্লাহ, সুলাইমান নবী অনেক বড় বাদশাহ এবং অনেক ক্ষমতা আর রাজত্বের অধিকারী, হয়তো তুমি আমাকে তার মতো ক্ষমতা আর রাজত্ব দিয়ে তার সমকক্ষ করে দাও, নয়তো তাকে আমার পর্যায়ে এনে সমকক্ষ বানিয়ে তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। সুলাইমান নবী বেশ কিছুদিন হলো এই জেলের সাথে আছেন। একদিন জেলে তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবা তুমি বলো তো আমরা এই পরিবারে কতজন? তখন সুলাইমান নবী উত্তর দিলেন, 3 জন। তখন জেলে বলল, না আমরা 4 জন। সুলাইমান নবী বললেন, তাহলে আরেকজন কে? তাকে তো আমি কখনো দেখিনি। জেলে বলল, আমার একজন মেয়ে আছে, খুবই ধার্মিক, আমানতদার এবং সুন্দরী, কখনো তাকে কোনো পুরুষ দেখেনি এবং সেও কখনো কোনো পুরুষকে দেখেনি। সুলাইমান নবী মনে মনে ভাবলেন, আমি তো বিয়ের জন্য এমন একজন মেয়ে খুঁজছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস। তখন জেলে বলল, বাবা কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলতে পারি? সুলাইমান নবী বললেন, ঠিক আছে বলুন, কোনো সমস্যা নেই। তখন জেলে বলল, আমি চাই আমার মেয়েটিকে তোমার হাতে তুলে দিতে, যদি তুমি রাজি থাকো। তখন সুলাইমান নবী মনে মনে ভীষণ খুশি হলো, কারণ তিনি যেমন মেয়ে খুঁজছিলেন ঠিক তেমনই মেয়ে এখানে আছে। সুলাইমান নবী সম্মতি জানালেন, বললেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। তখন সুলাইমান নবীর হাতে জেলে তার মেয়েকে তুলে দিলেন এবং খুব সুন্দরভাবেই তাদের বিবাহ সম্পন্ন হয়। খুব সুন্দরভাবেই তাদের দাম্পত্য জীবন চলতে থাকে। একদিন সুলাইমান নবী তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার কি পছন্দের কেউ ছিল? কখনো কারো সাথে কোনো সম্পর্ক ছিল না?
তখন তার স্ত্রী বলল, কখনোই কারো সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি কোনো পুরুষকে কখনোই দেখিনি এবং কোনো পুরুষও আমাকে কখনো দেখেনি। তবে এ কথা বলে থেমে গেল। তখন সুলাইমান নবী বললেন, তবে কি বলো? তখন সেই জেলের মেয়ে তার স্ত্রী বলতে লাগলো, একবার একজনের কাছে আমি একটি চিরকুট লিখেছিলাম, কিন্তু আমি কখনো তাকে দেখিনি। তবে তিনি চিরকুটটি নাকি ছিঁড়ে ফেলেছিলেন। কারণ আমি একজন সামান্য জেলের মেয়ে, তাই তুচ্ছ এবং হেয় প্রতিপন্ন করে আমাকে পাত্তাই দেয়নি, তাই তিনি চিরকুটটি ছিঁড়ে ফেলেছেন। সুলাইমান নবী অবাক হয়ে বললেন, কে সে? তখন তার স্ত্রী বলল, তিনি হযরত সুলাইমান নবী। আল্লাহ তাকে অনেক রাজত্ব এবং ক্ষমতা দিয়েছিলেন। তিনি রাজ্য জুড়ে ঘোষণা দিয়েছিলেন, যিনি তার সহধর্মিণী হবে তার 4টি গুণ থাকতে হবে: পর্দাশীল, আমানতদার, দিনদার, বংশমর্যাদা ভালো এবং সুন্দরী। আলহামদুলিল্লাহ, এইসব গুণই আমার ছিল। তবে আমি সামান্য জেলের মেয়ে। আমি চেয়েছিলাম যেন আমি সুলাইমান নবীর স্ত্রী হয়ে জান্নাতি হতে পারি, এবং আমি আমার রবের কাছে বলেছিলাম যেন হয় তিনি আমাকে সুলাইমান নবীর সমকক্ষ বানান, নয়তো সুলাইমান নবীকে যেন আমার পর্যায়ে নিয়ে আসেন। কিন্তু তা আর হলো কই। তবু আল্লাহর ফয়সালা আমাদের মেনে নিতে হয়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সুলাইমান নবী আনমনা হয়ে ভাবতে লাগলেন, তাহলে আমার আজকের এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী, কারণ সেদিন আমি তার চিরকুটটি ছিঁড়ে ফেলেছিলাম। আমার মাঝে কিছুটা অহংবোধ চলে এসেছিল বলে আমি তাকে সামান্য জেলের মেয়ে ভেবে পাত্তাই দেইনি। তিনি ভালো করেই বুঝতে পারলেন যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিনের সেই আচরণটি পছন্দ করেননি, তাই তিনি পরীক্ষা করার জন্য হয়তো আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। সুলাইমান নবী চুপচাপ দেখে তার স্ত্রী বললেন, কি হলো, কিছু বলছেন না যে? তার স্ত্রীর আওয়াজ শুনে সুলাইমান নবীর ভাবনার তরি থেমে যায়। তিনি বাস্তবে ফিরে আসলেন এবং বললেন, আল্লাহ তোমার সেদিনের দোয়া কবুল করেছেন। এই বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তার স্ত্রী তখনও বুঝতে পারেনি সেদিনের কোন দোয়া আবার। তার মনে শত শত কৌতূহল বাসা বাঁধে। একদিন সুলাইমান নবী জেলের সাথে নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ তখন একটা জিন দেখলো যে সুলাইমান নবী নদীতে মাছ ধরছে। তার মনে কৌতূহল জাগলো যে সুলাইমান নবী যদি এখানে হয় তাহলে রাজপ্রাসাদে কি? তখন ওই জিন রাজপ্রাসাদে ছুটে গেল। গিয়ে দেখলো একজন শয়তান সুলাইমান নবীর রূপ ধারণ করে সিংহাসনে বসে আছে। আর এদিকে ধীরে ধীরে রাষ্ট্রে অশান্তি নেমে আসে। মানুষের মাঝে অসন্তোষ প্রকাশ পেতে থাকে এবং মানুষ বলা বলি করতে থাকে যে আমাদের সুলাইমান নবী তো এমন ছিলেন না, তিনি কেন সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না। অনেকের মনে কিছুটা সন্দেহের দানা বাঁধে। তখন ওই জিন সুলাইমান নবীর রূপ ধারণ করা শয়তানকে তাড়াতে থাকে। তাকে দৌড়াতে দৌড়াতে নদীর মাঝখানে নিয়ে আসে। যখন শয়তান থেকে সুলাইমান নবীর আংটিটি ওই জিন উদ্ধার করতেছিল, ঠিক তখনই আংটিটি হঠাৎ সমুদ্রের মাঝে পড়ে যায়। তখন ওই আংটিটি একটি মাছ গিলে ফেলে। সেদিন জেলে অনেকগুলো মাছ ধরলো, সবগুলো মাছ বিক্রি করে দিল, কিন্তু সবচেয়ে বড় মাছটি রেখে দিলেন, মূলত যে মাছটি আংটি গিলে ফেলেছিল। জেলে ভাবলো বড় মাছটি জামাইকে খাওয়াবো, তাই জামাইয়ের জন্য বড় মাছটি রেখে দিলেন। জেলে তার মেয়েকে বলল, এই বড় মাছটি তোমার স্বামীর জন্য, তুমি খুব সুন্দর করে রান্না করে তাকে খাওয়াবে। যখন সে মাছ কাটতেছিল তখন হঠাৎ দেখলো মাছের পেটের মধ্যে সুন্দর একটি আংটি, যে আংটি থেকে নূরের আলো জ্বলছে। সে ভাবলো এই আংটিটি আমার স্বামীকে উপহার দিব, কারণ তাকে আমি কোনো কিছুই উপহার দিতে পারিনি, তাই এই আংটিটি সে তার কাছে রেখে দিল। রাতের বেলা যখন স্বামীর কাছে গেল তখন সেই আংটিটি বের করে তার স্বামীকে বলল, আপনার জন্য একটি উপহার এনেছি। এই বলে আংটিটি সুলাইমান নবীর হাতে দিলেন। সুলাইমান নবী আংটিটি দেখেই চিনতে পারলেন যে এটা তো আমার আংটি।
আংটি হাতে পড়ার সাথে সাথেই সব মুজিজা ফিরে আসে, রাজত্ব আর ক্ষমতা সব কিছু ফিরে পায়। সুলাইমান নবী আল্লাহর দরবারে দুটি হাত বাড়িয়ে বলতে লাগলেন, হে আমার দয়াময় রব, সমস্ত শুকরিয়া ও কৃতজ্ঞতা শুধু তোমার জন্যই। হে আমার রব, আমার মনে অহংকার বাসা বেঁধেছিল। একজন দিনদার আমানতদার তোমার প্রিয় বান্দির বিয়ের প্রস্তাবের সেই চিরকুটটি সেদিন রাজ দরবারে ছিঁড়ে ফেলেছিলাম, শুধুমাত্র একজন সামান্য জেলের মেয়ে বলে। আমি তোমার প্রিয় বান্দিকে হেয় প্রতিপন্ন করেছিলাম। আমি দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে সম্পদ আর প্রাচুর্যকে প্রাধান্য দিয়েছিলাম। আমার মনে কিঞ্চিত অহংকার চলে এসেছিল, তাই তুমি পরীক্ষা করার জন্য আমার থেকে সব রাজত্ব ছিনিয়ে নিয়েছিলে। ধনী থেকে গরিব বানিয়ে তোমার প্রিয় বান্দির সাথে আমার বিবাহ সম্পন্ন করেছো, কারণ তোমার বান্দিও এই দোয়া করেছিল যেন হয় তাকে ধনী বানিয়ে আমার পর্যায়ে করে তার সাথে বিয়ে দাও, অথবা আমাকে গরিব বানিয়ে তার পর্যায়ে এনে তার সমকক্ষ বানিয়ে দাও। ওগো আল্লাহ, আমি বুঝতে পেরেছি যে যদি দিনদারিত্ব থাকে তাহলেই তাকে গ্রহণ করা যায়, ধন সম্পদ তুচ্ছ বিষয়। সুলাইমান নবী যখন দীর্ঘ মুনাজাত করলেন, পাশেই বসা তার স্ত্রীও শুকরিয়া আদায় করলেন, কারণ তিনিও চেয়েছিলেন অন্তত সুলাইমান নবীর স্ত্রী হয়ে যেন জান্নাতবাসী হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াকে কবুল করেছেন। সেই জেলের মেয়ে যার পর নাই আনন্দ হলেন এবং সিজদায় পড়ে আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করলেন। এরপর সুলাইমান নবী তার স্ত্রীকে নিয়ে রাজপ্রাসাদে চলে গেলেন এবং আগের মতোই আবার রাজত্ব করতে থাকলেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর দরবারে মানুষের অন্তর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পোশাক আর সম্পদ দেখেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার আমল আর তার অন্তর। সুতরাং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক বান্দা হতে পারি, সেজন্য সবাই সচেষ্ট থাকব। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন। আমিন।